হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল ওই 10টা মতো। তবে চলো সকাল 10টা থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা রাখছি যে তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটাই দেখবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো স্নান টান করে সরাসরি চলে আসলাম ঠাকুর পুজো দিতে। তার আগে আমি সকালের সমস্ত কাজবাজ সেরে মাম্মামকে স্কুলে নিয়ে দিয়ে এসেছি। তারপর ওকে স্কুলে দিয়ে এসে তারপর আসার পথে না একটু ফুল টুল কিনে নিয়ে আসলাম। তারপর বাড়ি এসে এদিক ওদিক না তাকিয়ে স্নান করে সিধা চলে আসলাম ঠাকুর ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। হেনকালে বিনা হাতে নারদ মহামুনি ভক্তি করে দুজনারে প্রণমনে তিনি করজোরে লক্ষ্মীদের সম্মতি ঋষিবর এক কথা কহিমাগো তোমার উপচর নরলোক পানে মাগো চাহ একবার অন্যভাবে সবে তারা করে হাহা। আর এই তো ঠাকুর পুজো দেওয়া আমার শেষ। আর তারপরে না বসে পড়লাম ফ্যানের নিচে গরম গরম এক কাপ চা নিয়ে। আর এখানে কি বলবো, আস্তে আস্তে তো একটু একটু করে গরমও শুরু হয়ে গেছে। তার জন্য দেখছি এখন একটু ফ্যানটা কিন্তু চালাতেই হয়। তারপর চাটা খেয়ে না চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে। স্নানে যাওয়ার আগে আমি এক বালতি জামা কাপড় কেচেছিলাম, যেটা রোজই কাচতে হয়। তো কিছুটা মেলেছিলাম আর কিছুটা মেলা হয়নি, তো ভাবলাম এখন মেলে দিই। আর ঘড়িতে ওই 11টা বাজবে করছে। আজকে রান্নাবান্না করার খুব একটা তাড়াহুড়ো নেই। রান্নাবান্না তো করতেই হবে, কিন্তু তাড়াহুড়ো নেই কারণ মাম্মামকে ওই স্কুল থেকে আনতে যেতে আমার হবে না আর কি। ওর পাপাই যাবে আনতে। না হলে কি হয়, মানে আমাকে যদি যেতে হয় আর কি, ওই 12টার ভেতরে তাড়াহুড়ো করে সব কিছু রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু আমাকে যেতে হয়। কিন্তু আজকে আর সেটা আমাকে করতে হচ্ছে না, ওর পাপাই যাবে মানে আজকে আনতে। কারণ এই সময়টা ওর পাপা একটু ফ্রি থাকে। আর যেহেতু অফিস শিফটিং টাইমটা চেঞ্জ হয়েছে, ভোর 4:30 ওর অফিস শেষ হয়, তারপর তো ঘুমিয়ে পড়ে। আর ওই 10টা 10:30 বা কি 11টায় ঘুম থেকে উঠে তারপর চা ব্রেকফাস্ট করে না ও এই সময়টা একটু ফ্রি থাকে। তো তার জন্য কিন্তু ওই মানে চলে যায় আর কি মামামকে আনতে। আর আমি শুধু ওকে গিয়ে দিয়ে আসি। তো যাই হোক, রান্নাবান্না তো বসাতেই হবে, তাই না? তো রান্নাবান্না তোমরা দেখতেই পেলে আমি একটু ডাল সেদ্ধ বসিয়েছি। আর এই যে এখন চলে আসলাম বাসন মাজতে। আর এখন তো জলের সমস্যা হচ্ছে, জলগুলোকে স্টোর করে রাখতে হচ্ছে। আর এই গামলা থেকে যে জল নিয়ে নিয়ে বাসন মানে মানে ধুতে হচ্ছে না, কী যে বিরক্তিকর ব্যাপার, কী যে বিরক্তি লাগে আমি আর কি বলবো। ওই সব সময় কল ছেড়ে ছেড়ে বাসন ধুয়ে ধুয়ে অভ্যস্ত। কিন্তু ওই যে বালতি বলো বা ওই যে গামলাতে আমি জলটা জমা করে রেখেছি, ওখান থেকে যে মানে জল নিয়ে নিয়ে বাসন ধোয়া না আমার খুব বিরক্তি লাগে। কিন্তু কিছু করার নেই। ওই 6 থেকে 7 মাস কিন্তু এভাবেই কাটাতে হবে। যতদিন না পর্যন্ত খুব ভালো করে বৃষ্টিটা শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এভাবেই কাটাতে হবে। তো যাই হোক, এখানে সব কিছু বাসন টাসন মাজা শেষ, ধোয়া হয়ে গেছে। তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে একটু করলাম আজকে কোয়াশ, আলু, কড়াইশুঁটি আর একটু টমেটো দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা করে, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর তারপর বসিয়ে দিয়েছি এখানে শুটকি মাছ। আজকে একটু শুটকি মাছের তরকারি করব। বড় একটা শুটকি ছিল, তো সেটাকে না কেটে আমি একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ শুটকিতে দেখবে অনেকটাই ময়লা থাকে। তো তার জন্য গরম জলে ভাপিয়ে তারপর এটাকে একটু পেঁয়াজ কুচনো দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম।
আর এই তো আমার এখানে শুটকির তরকারিটা একদম হয়ে গেছে। একটু পাতলাই রেখেছি আমি, কারণ আমার হাজব্যান্ড আবার একটু পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করে, সেটা মাছ বলো, মাংস বলো, শুটকি বলো। কিন্তু ডিমটা আবার একটু কষা কষা খেতে চায়, কারণ ডিমটা ওর আবার খুবই পছন্দের। আর এখানে একটু বাঁধাকপির বড়া করব, তো তার আগে ভাবলাম বেসনটা আমি একটু কৌটোতে ভরে নিই, সেটা খালি হয়ে গিয়েছিল। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে প্রথম দেখছো, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি স্নান টানও করিয়ে দিয়েছি। আর দুষ্টুর কথা কি বলবো, যতক্ষণ স্কুলে ছিল ততক্ষণ অবধি কিন্তু আমি নিশ্চিন্তে মানে সব কাজকর্মগুলো সেরে ফেলেছিলাম, কিন্তু এখন আর কিন্তু সেই ভাগ্যটা আমার হবে না। আর এই তো মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি স্নান টানও করিয়ে দিয়েছি। এতক্ষণ অবধি তো খুব নিশ্চিন্ত মনে আমি রান্নাবান্না করছিলাম, যদিও ও আসার আগে আমার রান্নাবান্না আমি অলমোস্ট শেষ করে দিয়েছি। কিন্তু ও আসার পরে তো আমি এক ফোঁটাও মানে মন দিয়ে কোনো কাজই করতে পারবো না। আসলে কি হয় বলো তো, ও যখন বাড়িতে মানে চলে আসে না, মানে কী যে উৎপাত করে, কী যে করে আমি আর কি বলবো। তো যাই হোক, এখানে আমি এখন বাঁধাকপিটার বড়াটাও করে নেব। আর বাঁধাকপিটা আমি অনেক আগেই একটু কুচি কুচি করে কেটে নুন দিয়ে মেখে রেখেছিলাম, বেশ অনেক দিন ছিল আর কি বাঁধাকপিটা ফ্রিজে। তো ভাবলাম ওই বড়া করছি করে না, আর করাই হচ্ছিল না। ফাইনালি ভাবলাম যে আজকে করেই ফেলি। তো ওটাকে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপর নুন জল থেকে চিপে চিপে উঠিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা, আর তারপর একটু হলুদ গুঁড়ো, নুনটা আমি আর দিইনি যেহেতু আগেই আমি নুন দিয়ে ওটাকে মেখে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটু বেসন, একটু চালের গুঁড়ো হলে ভালো হতো, কিন্তু চালের গুঁড়ো তো ছিল না। তো তার জন্য আমি দিয়ে দিলাম একটু সুজিটাও দিলে কিন্তু একটু মুচমুচে হয়। তো সুজি দিয়ে দিলাম, আর তারপর দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো। আর তারপর এই তো ভেজে নিচ্ছি বাঁধাকপির পকোড়া, যেটা আমি আর আমার মাম্মাম খেতে ভীষণই ভালোবাসি। আর এই তো দুপুরের ভাতটাও বেড়ে নিয়েছি, মাম্মামকেও খাইয়ে দিয়েছি, ও এখনও ঘুমোয়নি, ঘুমোবে। আর এটা দেখতে পাচ্ছো, এটা ছিল ওই কালকের ডাল ছিল, তো ডালটাকে না একদম শুকিয়ে আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এই তো ভাত খেতে বসে গেছি। আর আজকে শুটকির তরকারিটা দারুণ হয়েছিল খেতে, একটু কুমড়ো, তারপর আলু, সিম এগুলো দিয়েই কিন্তু আজকে শুটকির তরকারিটা করেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো আজকে খেতে খেতে কিন্তু ভিডিওটাও এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই।